আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানভীর, ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোচ, গ্রিন সোসাইটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট একাডেমি এবং প্রফেসর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ চিটাগং। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিজনেস কমিউনিকেশনের প্রতিনিয়ত ব্যবহার হয় এমন একটি বিষয়, বিশেষ করে কর্মস্থলে এক চেয়ার হতে আরেক চেয়ার বা এক দপ্তর, এক প্রতিষ্ঠানের এক বিভাগ হতে আরেক বিভাগ তাদের নিজেদের মাঝে কমিউনিকেশন এটি ব্যবহার করে থাকে। একজন সহকর্মী আরেকজন সহকর্মীর সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে জানতে হয় এর ব্যবহার, যার নাম মেমোরেন্ডাম বা মেমো। আমরা খুব সংক্ষেপে বলি মেমোরেন্ডাম ইজ এ শর্ট ফর্ম অফ লেটার। এটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দুটোই হতে পারে। আপনি আপনার সহকর্মীর কাছ থেকে কোনো তথ্য বা উপাত্ত যদি চান অল্প সময়ের মধ্যে, খুব অনানুষ্ঠানিকভাবে অথবা আনুষ্ঠানিকভাবে খুব স্বল্প তথ্য ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আমরা মেমোরেন্ডাম বা মেমো ব্যবহার করি। এই যে আমরা মেমোরেন্ডাম বা মেমো বলি, এটা সম্পর্কে আমাদের জানা থাকলেও অনেক সময় আমরা সঠিক নিয়মে মেমোরেন্ডাম বা মেমো ব্যবহার করতে পারি না। এই সঠিক নিয়মটা নিয়ে আজকে আলোচনা করা হবে। এই মেমোরেন্ডাম শব্দটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যেটাকে বলা হয় সামথিং টু বি রিমেম্বার্ড। অর্থ দাঁড়ায় হচ্ছে এমন কিছু যা আমাদের মনে রাখতে হবে, এমন প্রয়োজনীয় কিছু যা আমাদের মনে রাখতে হবে। নর্মালি এটা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সাথে যখন কমিউনিকেট করে, যোগাযোগ করে, তখন আমরা লেটারই ব্যবহার করে থাকি। ফলে মেমো ইজ এ শর্ট ফর্ম অফ লেটার বললে অত্যুক্তি হবে না। এই মেমো ফর্মেটে আমরা ইমেলও মেমো ফর্মেটটা ব্যবহার করে থাকি। এটাকে যদি আমরা আনুষ্ঠানিকভাবে বলি, তাহলে আমরা বলি যে মেমোস আর রিটেন মেসেজ সেন্ড অ্যামং পিপল ওয়ার্কিং দ্য সেম কোম্পানি। Memos are written messages sent among people working in the same company. এটা নানা কারণে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি, আপনি যদি কোনো কিছু আপনার স্টাফদের, আপনার সহকর্মীদের জানাতে চান, যদি আমরা ফর্মালি বলি তাহলে আমরা বলি ইনফর্ম স্টাফ অ্যাবাউট ডিসিশনস, অ্যাকশনস, ইভেন্টস। অথবা আপনি যদি কোনো কিছুর জন্য অনুরোধ করেন তাহলে মেমো ব্যবহার করতে পারেন, রিকোয়েস্ট, ইনফরমেশন, অ্যাকশন, ইভেন্টস। আপনি কোনো কিছু মনে করিয়ে দেওয়ার জন্য মেমো ব্যবহার করতে পারেন, যেমন রিমাইন্ড স্টাফ অফ অ্যাকশন নিডেড, প্রসিডিউরস, চেঞ্জেস ইন পলিসি। অথবা ইনফরমেশন প্রোভাইড করার জন্য মেমো ব্যবহার করতে পারেন, প্রোভাইড ইনফরমেশন অন ওয়ার্ক রিলেটেড টপিকস। এটা মনে রাখতে হবে একই মেমোতে যেন ইনফরমেশন ওভারলোড হয়ে না যায়। আপনি একটা মেমোতে অনেক বিষয়বস্তু ইনকর্পোরেট করলে সেটা আর মেমো থাকে না। মেমোতে সচরাচর একটা বিষয় থাকে, তবে রিলেটেড একই বিষয়ের সাথে হয়তো সম্পর্কিত কিছু ছোটোখাটো বিষয় থাকতে পারে। আর যেটা মনে রাখতে হবে, যদি আপনি আনরিলেটেড দুটো বিষয় বা তিনটে বিষয়কে এক জায়গায় করতে চান, তাহলে সেপারেট মেমো ব্যবহার করা উচিত। নর্মালি আমরা মেমোতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটা নির্ভর করে আপনার নিজের পজিশনের উপর এবং আপনি যাদের কাছে মেমো পাঠাচ্ছেন তাদের পজিশনের উপর, অর্থাৎ দ্য পজিশন অফ দ্য রিডার, ইউর পজিশন অ্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার। এটা যদি পিকনিক রিলেটেড হয় তাহলে কিছুটা ইনফর্মাল টোন হতে পারে। এটা যদি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কোনো ইনফরমেশন রিলেটেড হয়, অ্যাকাউন্টস বা ফাইন্যান্সের কোনো ইনফরমেশন রিলেটেড হয়, কোম্পানির পলিসি প্রসিডিউর সবাইকে জানানোর জন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে কিছুটা ফর্মাল টোন ব্যবহার করতে হবে। আর এটা যদি অফিস গ্যাদারিং হয়, অ্যানুয়াল গ্যাদারিং হয়, ফ্যামিলি মেম্বার্স গ্যাদারিং হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ইনফর্মাল টোন ব্যবহার করতে পারেন। তবে এটা মনে রাখতে হবে, মেমো সবসময় একটা রুল মেনে চলে, আর সেই রুলটা হলো কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। চেষ্টা করতে হবে এটা যেন ছোট হয় এবং সহজ হয়। এখানে আমরা দুটো টোন ব্যবহার করে থাকি। আপনি ক্যাজুয়াল টোনও ব্যবহার করতে পারেন, ফর্মাল টোনও ব্যবহার করতে পারেন। একেবারে আপনার সহকর্মী আপনার মতো একই লেভেলের, একই পজিশনে আছে এমন সহকর্মীর সাথে যখন আপনি কমিউনিকেট করবেন, এটা ক্যাজুয়াল টোন হতে পারে। কিন্তু আপনি যখন আপনার সিনিয়রের কাছে কিছু চাইবেন, কোনো ইনফরমেশন চাইবেন বা কোনো কিছু ইনফর্ম করতে চাচ্ছেন মেমোর মাধ্যমে, তাহলে অবভিয়াসলি আপনাকে ফর্মাল টোন ব্যবহার করতে হবে। এটা খেয়াল রাখা উচিত। Remember that your employee and co-workers deserve the same clear and concise writing that your customers do.
মেমোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে কমিউনিকেশনের 5 C's যেন অনুসৃত হয়। আপনার মেসেজটা যেন ক্লিয়ার হয়, কারেক্ট হয়, কমপ্লিট হয়, কনসাইজ হয় এবং অবশ্যই courtesy যেন থাকে। মেমোতে যখন আমরা ডেট ব্যবহার করব খেয়াল রাখতে হবে কখন অফিসিয়াল ডেট ব্যবহার করব, কখন আনঅফিসিয়াল ডেট ব্যবহার করব। যেমন একটা উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। অফিসিয়াল ডেট বলতে আমরা কিভাবে বুঝি? আমরা বলতে পারি 23rd মার্চ 2023, এটা একটা অফিসিয়াল। আর যখন আমরা 23/3/2023 লিখি তখন সেটা আনঅফিসিয়াল। In official memos, you must write full date, that is official, and যদি সেটা ইনফর্মাল টোনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আনঅফিসিয়াল ডেট ব্যবহার করতে পারেন। আমরা অবভিয়াসলি মেমোর একটা ফরম্যাট শেয়ার করব যেটা সবার উপকারে আসবে। এই ফরম্যাটটাই যে ইউনিভার্সাল তা না, আরও বিভিন্ন ফরম্যাট থাকে, তবে এটা অনেক বেশি ব্যবহার হয় বা আপনি চাইলে এটার সাথে কিছু যোগ বা বিয়োগ করতে পারেন। মেমোতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকলে আপনি বুলেট ব্যবহার করতে পারেন, হেডিং ব্যবহার করতে পারেন, আন্ডারলাইন ব্যবহার করতে পারেন। আবার সব একসাথে ব্যবহার করে একটা মেমোকে যেন কোনো অবস্থাতেই এটাকে যেন কিমাকার বানিয়ে ফেলা না হয়। অবশ্যই মেমোর মধ্যে প্রফেশনালিজম থাকা জরুরি। মেমো ফরম্যাটে কি থাকে? অবভিয়াসলি আপনি কার বরাবর এটা পাঠাচ্ছেন, ফ্রম কে লিখছে, তার ছোটখাটো বর্ণনা, ডেট এবং সাবজেক্ট থাকতে হবে। তারপর আপনার মেসেজ ডেলিভার করবেন। নর্মালি আমরা মেমোকে 3টে স্টেজে ভাগ করতে পারি। একটা হলো ইন্ট্রোডাকশন, তারপর হলো ডিসকাশন, তারপর হলো কনক্লুশন। ইন্ট্রোডাকশন ফেজে আমরা কি কভার করার চেষ্টা করি? আমরা বলার চেষ্টা করি যে ওয়াই উই আর রাইটিং। এভাবে বলতে পারি, আপনি আপনার রিডারকে বলতে পারেন, জানাতে পারেন যে আপনি কেন লিখছেন। টেল ইউর রিডার ওয়াই আর ইউ রাইটিং। স্টেট ব্রিফলি হোয়াট আর ইউ রাইটিং অ্যাবাউট। যে বিষয়ে আপনি জানাতে চাচ্ছেন সে বিষয়কে ছোট করে সংক্ষেপে প্রকাশ করতে পারেন। স্টেট ব্রিফলি এনি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিডেড। যদি যে তথ্য আপনি প্রোভাইড করছেন বা যে ইনফরমেশন আপনি চান, রিকোয়েস্ট করছেন, আপনি পেতে চান, কেন পেতে চান, তার একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ইন্ট্রোডাকশনে থাকলে ভালো। এর সব কিছু আসলে 2-3 লাইনের মধ্যেই করতে হবে। আর ডিসকাশন, এখানে আমরা কভার করি এক্সপ্লেইন হোয়াট ইউ ওয়ান্ট টু সে, state what is important, who will be affected, what caused it, indicate why changes are necessary, give precise dates, times, locations and cost. অর্থাৎ আপনি যে বিষয়বস্তু ইন্ট্রোডাকশনে উল্লেখ করেছেন তার একটু পরিষ্কার ধারণা, একটু বিস্তারিত ধারণা আমরা ডিসকাশনে দিয়ে থাকি। আর কনক্লুশনে থাকে সামারাইজ স্টেটমেন্ট। নর্মালি এটা 1 লাইন বা 2 লাইনে হয়। 1 লাইনে হলো তো আরও ভালো, যেহেতু মেমো শর্ট ফর্মে হয়। আপনি রিকোয়েস্ট করতে পারেন একটা রিপ্লাইয়ের জন্য, রিকোয়েস্ট a reply by a specific date, provide a list of recommendations, inform reader what is next and when it is required, and ask readers to call if they have questions. দেখতে পারেন মেমোর এই বিষয়গুলো, অথবা আপনারা গুগলে সার্চ করেও টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে আমরা ছোট্ট একটা এক্সাম্পল ব্যবহার করে ছোট একটা মেমো এখানে ইন্ট্রো এবং ডিসকাশন আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখুন, 2তে লেখা হয়েছে মিসেস জং সুপারভাইজার, তার মানে কার বরাবর লেখা হয়েছে, ফ্রম ডায়ানা মারেনো বুককিপার ডিএম। ডেট আছে অফিসিয়াল ডেট March 23, 2023. Acceptance of a retirement party invitation is the subject. কি চমৎকার করে মাত্র কয়েক লাইনে কি লেখা হয়েছে একটু খেয়াল করুন। I will be able to attend Mr. Trump's retirement party on April 1. I will bring potato salad. Call me if you have questions. And phone number is given. So it is a reply memo. কি চমৎকার করে অল্প কথায় সবকিছু বলে দেওয়া হচ্ছে, সময় নষ্ট হলো না। আবার ইনফরমেশনগুলো ভেরি ক্লিয়ার। আমরা বলতে পারি ক্লিয়ার, কারেক্ট, কমপ্লিট, কনসাইজ এবং courtesy তো অবশ্যই আছে, call me if you have questions, and phone number is also given. So these way you can practice memo, and I believe that if you follow this short video you will be a very good memo writer, and the office executives colleagues will obviously follow you. Thank you so much for watching. Soft skills related aro alochona
আরও ইনফরমেশন পেতে হলে আমার ইউটিউব চ্যানেল ডক্টর তানভীর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোচ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ফেসবুক পেজ ডক্টর তানভীর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোচ সেটা ফলো করে রাখতে পারেন। অনেক ধন্যবাদ।